আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো আজকে কড়াইয়ের মধ্যে যে তেলটা দেখাচ্ছি, শুধু তেলটাই না, এখানে একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। তার এই যে পটল আলুগুলা ভাজা হচ্ছে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে। তো সচরাচর আমরা করি কি, যে ইলিশ মাছ হইলো হয় পটল দিয়ে, বা এমনি ভুনা খেতে, বা হইলো কি করে ওই যে সরিষা বাটা দিয়ে অনেকেই পছন্দ করে ইলিশ মাছ। আর আমাদের এখানে আমার বিয়ের পরে দেখলাম যে আমার শ্বশুর বাড়িতে অনেক কিছু অনেক তরকারি দিয়েই আসলে ইলিশ মাছ খাওয়া যায়। তো এখানে পটল আলুটা আগে ভেজে নিয়েছে, কারণ পটল আলুটা ভাজার কারণে একটা অন্যরকম একটা স্বাদ আসে। আম্মু সেটা বলে আগে, যে পটল আলুটা একটু হলুদ দিয়ে ভেজে নিলে অনেক মজা লাগে। তা আসলেই সেটা আমি খেয়ে দেখেছি, ভালোই লাগে। তো প্রতিদিনের মতোই রান্নাটা, যে তেমন মশলা লাগে না, কোনো কিছুই লাগে না। আপনারা জানেন, সবাই দেখেন হয়তো, যারা যারা দেখেন তারা বুঝবেন যে রান্নার মধ্যে আমরা আসলে অত বেশি মশলা করি না, অ্যাপ্লাই করি না। তো মাছটা আসলে বড় ছিল দেখে এই একটু ছোট ছোট পিস করে করে নেওয়া হয়েছে। তো আমরা যে কয়েকজন মানুষ, সেই কয়েক পিসই মাছ নিয়েছি, দিয়ে আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর কি বাসায়। যে ইলিশ মাছের আসলে ফ্লেভারটা ভালোই আসে এই সমস্ত তরকারিতে। অনেক তরকারি উম, অনেক কিছু দিয়েই খাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ দিয়ে যে তরকারিটা খাবেন সেটার ফ্লেভারটা আসলে ভালোই আসে, কারণ ইলিশ মাছ অনেকেরই পছন্দ। হাতে গোনা দুই একজন মানুষ পাবেন যারা ইলিশ মাছ কম পছন্দ করে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছ কষানি শেষ হয়ে গেছে। ইলিশ মাছটা কষানোর সাথে সাথে এখন এই যে পটল আলুগুলা দেখলেন, পটল আলুর সাথে কিন্তু আমরা চিচিঙ্গাটা করি নাই, ভাজি নাই, কারণ চিচিঙ্গা এমনিই একটা নরম তরকারি। যার কারণে এটা ভাজা হয় নাই। এটা হলো মাছের সাথে, মাথার সাথে মশলাগুলোও ঢুকবে, আর চিচিঙ্গাটাও একটু কষানি হয়ে যাবে। তো যার কারণে মাথার সাথে এটা দিয়ে দিয়েছে। মাথাটা আর উঠায় নাই, মাছগুলো উঠিয়ে নিয়েছে। মানে মাছগুলো উঠানোর কারণ হলো যে তরকারির সাথে ওটা কষাতে গেলে মাছটা ভেঙে যাবে। তো এই তো আমাদের মাছ, মাথা, তরকারি সব কিছুই কষানো হয়ে গেছে। এখন এই আমার শাশুড়ি হইলো করে দিয়েছে, ওই যে গরম পানিটা দিয়ে দিয়েছে তরকারিটাতে। ঠান্ডা পানি ব্যবহার উনি খুবই কম করে, খুবই কম না, আমি দেখিনি আর আসলে, যে তরকারির মধ্যে যখন কষানি হয়ে যায় তখন ঠান্ডা পানিটা উনি দেয় না। উনি সব সময় গরম পানিটাই অ্যাপ্লাই করে। ওনার ধারণা, বা আমরাও খেয়েছি, যে গরম পানিটা দিলে তরকারিটার স্বাদটা একটু অন্যরকম হয় আর কি। তো আপনাদের অনেক কথা আসলে বলা বলতে বলতে আমাদের রান্না, আমার না, আমার শাশুড়ির রান্না প্রায় শেষের দিকে। তো এখন শুধু লবণ টবণ দেখে আর কি নামিয়ে ফেলবো। তরকারিটার কালারটা কিন্তু অনেক জোস হয়েছে, আর এখানে তো ইলিশ মাছ দেওয়া হয়েছে। ইলিশ মাছ তো আমার